এক্সপোজ করে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং যে সকল মিডিয়া এই বক্তব্য প্রকাশ করেছে তাদেরকেও এটা নলেজে নিয়ে আসে। ভাই মেয়েটা কি মারা গেছে, সুইসাইড করছে? এই ঘটনার পরে মেয়েটা সুইসাইড করছে? এই মামলার ইনফরমেন্টের নিয়ে এই ইনফরমেন্ট দ্বিতীয় বিয়ে করার কারণে ইনফরমেন্টের এই ঘরের সৎ বাবার কাছে থেকে এই মেয়ে মানসিকভাবে টর্চারের কারণে সৎ বাবার টর্চারের কারণে এই মেয়েটা সুসাইড করেছে। অথচ এই মেয়ের সাথে এই মামলার যে 1 নম্বর আসামি শান্ত, তার সাথে বিয়ে হয়েছিল, ওই সংসারটা ঠিক ছিল। এই মায়ের অত্যাচারের কারণে এই মেয়েটা আত্মহত্যা করেছে। এই মামলার এই কথাগুলো এই মামলার এফআইআরও নাই, বাইজদারের বক্তব্যও নাই এবং চার্জশিটও নাই। বাট লয়ার কিভাবে ঘটনার যে কথাগুলোর তথ্য ডকুমেন্টে নাই সেই তথ্যগুলো আপনাদের সামনে এক্সপোজ করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে একটা নির্দোষ ব্যক্তি কিভাবে একটা মিডিয়া ট্রায়ালে ফেসে পড়ে যায় এবং তার ফ্যামিলিটাও আজকে কান্নাকাটি করছে, অসহায় হয়ে যাচ্ছে যে আমি নির্দোষ, অথচ নির্দোষ হওয়ার আগে আমাকে একজন লয়ার অথবা সার্কামস্টেন্সেস কারণে আমাকে কনভিক্টেড করে ফেলার চেষ্টা করছে। আপনারা কোনো রিপোর্ট প্রকাশ করার আগে অবশ্যই এফআইআরটা নেবেন, বাইজদারা জবানবন্দি নেবেন, আনুষঙ্গিক ডকুমেন্ট নেওয়ার পর আপনারা এটা এক্সপোজ করবেন, মিডিয়ার মাধ্যমে দিবেন। আমি তুলে ধরেছি, বলেছে সাবজুডিস ম্যাটারে কোনো লয়ার আসলে এই ধরনের বক্তব্য দিতে পারে না। আমি আপনাদের হাতে ইতিমধ্যে দিয়েছি যে বার কাউন্সিল আমাদের ক্যানন্সে বলা আছে যে মিডিয়াতে কথা বলতে গেলে কি বিষয়ে কথা বলতে পারবে এবং এটা ব্রড আসলে গাইডলাইনের প্রয়োজন আছে। এই মামলার থ্রুতে আমরা আশা করবো যে একটা গাইডলাইন তৈরি হয়ে যাবে যে মিডিয়াতে লয়ার কি বক্তব্য রাখবে।